কুরবানির দিন বা ঈদের দিন, সেটা হচ্ছে 10ই জিলহজ। এই 10ই জিলহজ মানে দেখেন, একটার উপর একটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আপনি যদি 365 দিনকে সিরিয়াল করেন তাহলে 1 নম্বরে পৌঁছে যাবে এই 10এ জিলহজ মানে ইয়ৌমুন নাহার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে এটি। এই মর্মে কোরআনে একটু ইঙ্গিত করা হয়েছে, যেমন সূরা আল ফজরের মধ্যে 10 রাত বলতে 10 এই জিলহজ মাসের 10 দিনের শপথ নেওয়া হয়েছে। তার পরের আয়াতটাই হলো এটা, সেটা হচ্ছে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজরের শপথ। এই জোর এবং বেজর বলতে কি বোঝায়, এই মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা উক্তি হলো, আল ওয়াতর হচ্ছে ইয়ৌমে আরাফা, ওয়াশ-শাফ জোরা হলো ইয়ৌমু আয-যাবহ মানে কুরবানির দিনকে বলা হয়েছে। যেন 10 তারিখে জোর না বেজর, 10 তারিখ হচ্ছে জোর আর 9 তারিখ হচ্ছে বেজর। তাহলে তাদের এই উক্তি মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফজরের মধ্যে জোর এবং বেজর বলে 10 তারিখ এবং 9 তারিখের শপথ গ্রহণ করেছেন। 9 আগে আসে না 10 আগে আসে? কিন্তু আল্লাহ যখন শপথ নিয়েছেন তখন কোন শব্দটা আগে বলেছেন? ওয়াশ-শাফঈ, জোড়াটাকে আগে বলেছেন। তার মানে 9-এর চেয়ে 10-এর মর্যাদা বেশি। তাই এগুলো হচ্ছে সূক্ষ্ম বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 এবং 10 তারিখের সম্মান দেখিয়ে শপথ নিয়েছেন, আর আল্লাহ ওটার মর্যাদা আগে তুলে ধরেন যেটার মর্যাদা সব থেকে বেশি। তাহলে 10 তারিখের মর্যাদা 9 তারিখের চেয়ে বেশি। কেন আমাদেরকে 10 তারিখের মর্যাদা জানতে হবে? আজকে পৃথিবীর মুসলিম তার ঐতিহ্য ভুলে গেছেন এবং মুসলিমকে সম্মান করেন না। আজকে অধিকাংশ মুসলিম আমরা একে অপরকে সম্মান করি না, একে অপরের সম্পদকে হালাল মনে করি, মানে দুর্নীতি করে, চুরি বাটপারি করে, মিথ্যা বলে, অন্যকে ঠকিয়ে এটা আমাদের নিজেদের সম্পদ গড়া, এটা আমাদের জন্য এখন হালাল রূপ নিয়েছে। আর অন্যের বদনাম করা এটা আমাদের কাছে এখন ডাল ভাত। কিন্তু আপনি জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে একজন মুসলিমের মান সম্মান, তার রক্ত, তার ইজ্জত, এটাকে এমনভাবে হারাম ঘোষণা করা হয়েছে, পবিত্র ঘোষণা করা হয়েছে, যেই পবিত্রতা রয়েছে এই 10ই জিলহজের, যেই পবিত্রতা রয়েছে কাবা ঘরের, যেই পবিত্রতা রয়েছে এই জিলহজ মাসের। আপনি ভুলে গেছেন হয়তো সে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের খুতবাতেই বলেছিলেন, আইয়ু ইয়াউমিন হাযা, আইয়ু শাহরিন হাযা, আইয়ু বালাদিন হাযা, কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। রাসূল জিজ্ঞাসা করেছিলেন এটা কোন মাস, কোন শহর, কোন দিন? তখন তার জবাবে সাহাবা একরাম বলেছেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইসা ইয়াউমুন নাহার, এটা কি কুরবানির দিন না? তার মানে কুরবানির দিনের খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার ময়দানে এই বক্তব্য দিয়েছিলেন। হয়তো বড় জামারাতে পাথর মারার পরে দিয়েছিলেন, অথবা তাওয়াফে ইফাদা যেটা, সেটা হজের বড় তাওয়াফ করে মিনাতে এসে হয়তো বক্তব্য দিয়েছিলেন, তখন তিনি এটা বলেছিলেন। বিদায় হজের খুতবায় এক কথা এটা বলা হয়েছিল যে আলাইসা ইয়াউমুন নাহার, আলাইসা জিলহিজ্জা, আলাইসা বালদা, এটা কি মক্কা নগরী বলদা শহর নয়? বলছে নাম, বালা ইয়া রাসূলুল্লাহ। এটা বলার পেছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য ছিল মানুষকে যখন বলে দেওয়া হবে এটা কি মসজিদ না, যখন ধরেন এখানে কথা বলতেছেন, কেউ ময়লা ফেলতেছেন, তখন আমরা গুরুত্ব বুঝাইতে গিয়ে তাকে কি বলি? অন্যায়টা আগে বলি না, আগে তার স্থানটার স্মরণ করিয়ে দিই। এটা কি মসজিদ না? তাহলে তোমরা এমন কেন করতেছো? এটা কি তোমার বাপমা না? আমরা যখন উল্লেখ করে দিই, কারণ মানুষ জানে তার বাপমার মর্যাদা কী, আল্লাহর ঘরের মর্যাদা কী। এটা কি কোরআন না? যখন বাচ্চারা ডিস্টার্ব করে আমরা কি বলি? যে এটা কি আল্লাহর কালাম, কোরআন না? তার মানে আগে এটা উল্লেখ করা হয় কেন? যাতে করে এর মর্যাদাটা তার স্মরণে চলে আসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পুরো পৃথিবীর মানুষের কাছে এই 3টা জিনিসের মর্যাদাকে আগে তুলে ধরেছেন যাতে তারা সজাগ হয়। তারপরে বলেছেন ইন্না দিমাকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মুসলিমের রক্ত আরেক মুসলিমের উপরে, একটা মুসলিমের সম্পদ এবং মান সম্মান আরেকটা মুসলিমের উপরে ওই রকম হারাম, যেমন হারাম সম্মানিত হচ্ছে এই কুরবানির দিন, যেমন সম্মানিত হচ্ছে এই মক্কা নগরী, যেমন সম্মানিত হচ্ছে এই হারাম মাস। তার মানে হারাম মাসে অস্ত্র ধরা যায় না, জায়েজ, মানে আপনি জিহাদ করবেন, আপনি হকের পথে আছেন, কিন্তু হারাম মাস শুরু হয়ে গেছে, আপনি অস্ত্র ধরতে পারবেন না, তার মানে আপনাকে অস্ত্র নামিয়ে ফেলতে হবে। তাহলে একটা মুসলিম যখন আপনার সামনে, আপনি হক পথে আছেন, তারপরেও তার বিরুদ্ধে আপনাকে অস্ত্র ধরতে, তাকে আঘাত করতে, তার রক্ত ঝরাতে আমাদেরকে নিষেধ করা হয়েছে, কারণ এটা মুসলিম। বর্ডার
মানে বর্ডার চলে আসছে। মুসলিম মানে বর্ডার, একটা লোক মানে দ্বন্দ্ব লেগে গেছে, যখনই সে দেখলেন তার পরিচয় মুসলিম, তার মানে এটা আমাদের রেড সিগন্যাল, এটা বর্ডার, এটা ক্রস করা যাবে না। কিন্তু আমরা বরং আমাদের অস্ত্র, আমাদের হাত, আমাদের জবান সবচেয়ে বেশি মুসলিমদের বিপরীতই আমরা ব্যবহার করে থাকি। আমরা কয়জন কাফেরের সাথে দ্বন্দ্ব করি? আমরা অধিকাংশ দ্বন্দ্বগুলো সব মুসলিমদের সাথে। আমরা কয়জন কাফেরের চুরি বাটপারি করে খাই? আমরা যা খাই সব মুসলিমদের সম্পদ, তার মানে আমাদের সব কিছু মুসলিমদের সাথে। তো এটাকে মাথায় রাখেন, কারণ এই জিলহজ মাসের এবং ইয়ৌমুন নাহারের মর্যাদা যে ব্যক্তি বুঝবে, সেই ব্যক্তি মুসলিমের মান সম্মান, রক্তের মান বুঝবে। কিন্তু আমাদের নেতারাও বোঝে না, আমাদের জনসাধারণও বোঝে না যে একজন মুসলিমের রক্তের মান কী।